আসসালামু আলাইকুম। কেমন আছেন মোর কলিজা আপু ভাইরা? আলহামদুলিল্লাহ ময়ও ভালো আছি। মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যে আপু ভাইরা দেখতেছেন ফলো দিয়ে কিন্তু পাশে থাকবেন। জানি না কবে আর এরকমের দিন পামু, আল্লাহ তাআলা না চাইলে তো আর পামু না, যদি চায় তাহলে পামু, ভাগ্যে যদি থাকে। এই যে বেঞ্জালে দেখতেছেন চা খাইতেছি, মুড়ি খাইতেছি, বিস্কুট খাইতেছি, লগে কিন্তু মোর নানিও আছে। তা নানির সাথে চা খাওয়া বা গ্রামে বসে সবার সাথে মিলামিশে খাওয়া দাওয়া, এটাও কিন্তু অনেক সবাই নিয়ে ভাগ্যের ব্যাপার আর কি। আর এইসব ভাগ্যে থাকে কিনা সেটাও আর জানি না, কারণ আল্লাহ তাআলা ইচ্ছা হইলে থাকবে আর না হইলে তো থাকবে না, সবই আল্লাহর উপরে ভরসা। তা বেঞ্জালে তো নাস্তা পানি খাইলাম, নাস্তা পানি বলতে চা মুড়ি তারপর বিস্কুট। আর এদিকে হচ্ছে একটা ছায়ের মুরগি আর কি, ছায়ের মুরগি বাচ্চাদের নিয়ে আর কি নামছে। একটা বাচ্চা আরও কয়েকটা বাচ্চাই মায়ের উপরে উঠছিল আর কি, মুরগিটার বড় মুরগিটার উপরে উঠছিল। শেষে একটা ছেলে মানে ক্যামেরা অন করতে তো ওরা নামে গেছে। এইভাবেই যার যেভাবে মানে যা আছে, মানে মুরগি হোক, গরু, বাছুর, পশু পাখি, মানুষ সবাই সন্তানকে কিন্তু এইভাবে ভালোবাসে। আর এদিক দিয়ে দেখতে আসলাম যে গরুগুলো মায়ে নামাইছে কিনা, পরে দেই না গরু নামায় নাই, গরু ঘরেই আছে। আর এই যে এখন হয়েছে মোর পোলায় আর মোর মা হয়েছে যাইয়া আব্বার দোকানে ওই জায়গায় গেছিলে, এই আব্বা বাজার পাঠাইতেছে আর লগে হয়েছে যাইয়া পরোটা কিনে নিয়ে এসে মোর ছেলে হয়েছে যাইয়া চা মুড়ি খাইবে না, ও হয়েছে যে পরোটা খাইবে, এই জন্য পরোটা কিনে নিয়ে এসে। আর গ্রামের দোকান বেশি দূরে না কাছে, এই জন্য কিন্তু মোর পোলা এইভাবেই গেছিলে, মানে একটা স্যান্ডেল গেঞ্জি গায়ে দিয়া। আর ডাঁটা শাক নিয়ে এসে, আর গ্রামে ডাঁটা শাক মগো হয় নাই, কিন্তু কিনা খাইলেও কিন্তু একটা শান্তি আছে, একটা মজা আছে। গ্রামের জিনিস এগুলোও কিন্তু কোনো গৃহস্থের ঘরে হয়তো লাগাইছে এরাই কিন্তু বেচতে আনছে, আছে না যে মানে একবারে ফরমালিন দেওয়া সব কিছু। গ্রামের বাড়িতে কিনা খাইলেও কিন্তু একটু শান্তি পাওয়া যায়, মানে সব কিছু একটু ফ্রেশ থাকে, এর লেগে আর কি তাজা তাজা পাওয়া যায়। আর এখানে পরাটা আনছে, বেশ কয়েকটা পরাটাই আনছে। পরে আরও তো ঘরে লোক আছে, যেমন মোর মাইয়া আছে, ছোট বোন আছে, ওরা খাইবে। তো মোর ছোট বোনের একটা দিলাম, ও খাইতে চায় না, ও সকালে রং চা খায় না। আর অনেকে রং চা পছন্দ করে, অনেকে দুধ চা পছন্দ করে, তো আজকে সকালে সে রং চাই বানাইছি লেবু পাতা দিয়ে। আর এদিক দিয়ে সে যাইয়া খুদ দুইতে আছে মোর সেজো বইনে, কইছি লাতা ভাজমু কয়টা আর কি। আর দেশবাড়ি আইলে এরম লাতা ভাজা খাইতে কিন্তু বেশ ভালো লাগে, বেশি মশলা দেওয়া লাগে না, পেঁয়াজ আর শুকনো মরিচ একটু ভাজা ভাজা করে একটু শুকনো মরিচটা দিলে ঘেরা নাই। এরপরে হচ্ছে খুদগুলা দিয়ে দিছি আর কি। এইটা একটু ভাজা ভাজা করে লবণ দিয়ে পরিমাণ মতো আর কি পানি দিমু। মাটির চুলা রান্না বান্না যাই রান্নার মধ্যে আর কিন্তু অনেক অনেক ভালো লাগে। এই তো এত ভালো লাগা সত্ত্বেও কিন্তু গ্রামে থাকতে পারি না। আর এই দেখেন মোর লাতা ভাজা কিন্তু এই গেছে, মগো বরিশালে কিন্তু এই লাতা ভাজাটা প্রায় অনেকেই খাই থাকে। এটা কিন্তু ভাতের চাউলের খুদ, এই খুদ দিয়ে কিন্তু এটা রান্না করে। আর ঢাকা শহরের মগো ওই যে জায়গায় থাই নারায়ণগঞ্জে অনেক হয় বউয়া, কেউ কয় খুদের বাহা, খুদের ভাত, মানে এক এক জায়গায় কিন্তু এক এক নামে ডাকে। তা এখানে কিন্তু ওই যে খুদ লাতা ভাজা, এটার মধ্যে আবার অনেকে ডাউল দেয়, মুসুরি ডাল দেয়, আরও মশলা দেয়। তো একবার খুবই সিম্পলভাবে রান্না করছি, খাইতে যাতে মজা লাগে। আর এই যে ডাটাগুলো আনছে, এই ডাটাগুলো কিন্তু একবারে ফ্রেশ, রান্না করার পর এত মানে নরম হয়েছে যা বলার মতো না, হাত দিয়ে কিন্তু মটমটাই সুন্দর ভেঙে গেছে। আর ওই যে করলা দুইটা দেখতে পাইতেছেন, ওটা মুখ আব্বার গাছে, মানে হে গাছ লাগাইছে দোকানের পিছনে, ওইখানে করলা হয়েছে, ওই না অনেক মানুষই নিয়ে খাইছে, অনেক করলাই বলে ধরছে। তা মাঝে মধ্যে কয়েকদিন পর পর আর কি করলা খাইতে মন চাইলে বাসায় নিয়ে। আর এই করলাগুলো খাইতে কিন্তু অনেক মানে স্বাদ লাগে, মজা লাগে মোদ্দারে। দেশবাড়ির নিজেগো গাছের করলা বা গাছগাছালির সবজি খাইতে কিন্তু বেশ মজা লাগে। যেমন বাজারে কিন্তু ওগুলো হচ্ছে যে চাষ করে শুধু মানে করলা, যে জায়গায় করলাই চাষ করে, আর এ জায়গায় কিন্তু এক গৃহস্থে কিন্তু অনেকগুলো চাষ করে, বেশি একটা ফরমালিন কিন্তু এরা দেয় না। আর এই দেখেন এর করলা কিন্তু পোকাও ধরছে, ওই তো যদি ফরমালিন দিতে তার পোকা ধরতে না। আর ফ্রেশ, সব কিছুই ফ্রেশ, মোদ্দারে এত ভালো লাগে হ্যাঁ বলার মতো না। আর ডাটাগুলোও এত নরম আসলে যা বলার মতো না। আর এখানে এসে যে করলাগুলো কুচাই নিছি, লগে কিন্তু একটা আলু দিছি, আলু না দিলে আবার ভালো লাগবে না। ডাটা, আলু, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর শাকগুলোও কিন্তু ফালাই না, শাকগুলোও মায়ের লগে নিয়ে নেবে।
তা বাড়িতে এলে কিন্তু এইভাবে সব কাম কাজ গুছাইয়া রান্নার মুহে আর কি দিয়াই চিংড়ি মাছ এই যে পেঁয়াজ কুচি এখন হচ্ছে মায়ের রান্না করবে। এখন আর মোর কোনো দায়িত্ব নাই, মায়ের একটু রান্নার কাজে একটু গুছাই মুছাই দিলাম। আর এরপর হচ্ছে যে মা এখন রাঁধতে বইবে। আর এই যে কইলাম না ভাতে কিন্তু মোরা পানি দিয়ে আর কি ভাত রান্না করি, ফ্যাট করে দেওয়া পানি দিয়ে পুকুরে পানি আনিয়া ফ্যাট করে দিয়ে রাখি, ওই পানি দিয়ে আর কি ভাত রান্না করা হয়। কারণ ওই পানি দিয়ে ভাতটা রান্না করলে ভাতটা অনেক ভালো থাকে, যেহেতু দেশের মোটা চাউল। আর কলের পানিতে কিন্তু তরকারি রান্না করা হয়। এদিকে হয়েছে যে কচুরলতি আনছেলে মায়, এই কচুরলতিগুলো আমাকে নানি কুটে দিয়েছে যে ঢাকা নিয়ে যাবো। ভাগ্যবশত এই কচুরলতি কিন্তু থুই আইছি। বর্তমানে কিন্তু আমি নারায়ণগঞ্জে আছি। আর এই কচুরলতি ফ্রিজেই রয়ে গেছে, মানে কইছি একটু সেদ্ধ দিয়া হালকা একটু ভাপাইয়া এরপর হচ্ছে রান্না করবো। ওদিকে হচ্ছে যে মোর বুইনে ভুড়ি, ওই আগের দিন ভুড়ি আনছেলে পরিষ্কার করে রাখছে, ওইগুলো আর কি কিছু নামাইছে, ওগুলো ছোটো ছোটো টুকরো করে আর কি ওইগুলো রান্না করা হইবে, ভুড়িও রান্না করা হইবে। তা গ্রামে আইলে একদিক দিয়ে শান্তি পাই, যেমন একটু গুছাই মুছাই দিলি মায়ের সুন্দর রান্না করে, আর কোনো ঝামেলা থাকে না। সংসার জিনিসটা বললেই যায়, নিজের যে একটা সংসার আছে, মানে গ্রামে থাকতে থাকতে নিজের যে একটা সংসার আছে এটা বললে যায়। আর এর ভিতরে আব্বাই দুপুরবেলা একটা ফুড নিয়ে এসে, এটা ফুড বাঙ্গি, আমরা কে কি নামে মানে ডাকেন হ্যাঁ জানি না। কালারটা এত সুন্দর আইছে, একবারে হলুদ, আর খাইতেও মজা লাগে। এটা কিন্তু বেশি মিষ্টি লাগে না এই ফলটা, কিন্তু খাইতে অনেক মজা, এগুলো খাওয়া কিন্তু অনেক ভালো। পরে এগুলো কাটিয়ে নিছি, আব্বা আবার একটুখানি চিনি মেশাই দিয়েছে, খাইতে একটু মজা লাগবে আনে আর কি। মধ্যে চিনি ছাড়াও ভালো লাগে, আব্বা একটু দিলে চিনি। পরে খাইলাম, খাওয়া দাওয়া করা শেষ। এরপর কিন্তু সবাই গা গোসল করছি, পোলা মাইয়ে লইয়া বেবাকে মিললে একখানে বইয়া। আর এই যেখানে এই যে মজাটা আর কি, সবাই একখানে যখন খাইতে বই, এই যে আনন্দটা, এর মতো আনন্দ কোথাও নাই। মা বাবা, তারপরে আরও ঘরে ভাই বোন, ভাই তো নাই, বোনেরা আছে, ছেলে মেয়ে নিয়া একসাথে খাইতে পাওয়া যে কি একটা শান্তি, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে। এটাও একটা নিয়ামত আল্লাহর দেওয়া, কারণ সবার ভাগ্যে থাকা সত্ত্বেও কিন্তু একসাথে খাওয়া দাওয়াও কিন্তু জোরে না। এই যে খাওয়া দাওয়া করিয়েছি, আবার আল্লাহ কবে মিলাইবে, কবে খামু, হ্যাঁ একমাত্র আল্লাহই জানে। বিকালবেলা মগো মা হয়েছে যে ডাইল ভাঙতে যাইবে, মানে খেসারি ডাইল ভাঙ্গে মরে হয়েছে দিয়ে দেবে। এটা হয়েছে মগো পাশের বাড়ি হিন্দু, ওই মগো নানির দেখাই কে জানেন, মগো নানি হয়েছে যে মুই যেখানে যামু বাড়ি গেলে হেইনে পিছে পিছে গড়বে। আইসি এই বেরি পাশের বাড়ি, হ্যাঁ হয়েছে যে এই যে ডাইল ভাঙতে আছে জাতা দিয়া, হ্যাঁ আইসে পিছনে পিছনে। আসলে মুরব্বী মানুষই এমন, মানে যদি বাড়ি যায় নানাত করে পিছে ঘোরে কথাবার্তা কয়, হ্যাঁ আর কি ভালো লাগে আর কি, এর ফেরনে আর কি। তা নিষেধ করছি যে আইয়েন না এত দূর পথ হাইটটা, এক বাড়িতে আর এক বাড়িতে, বাড়িতেই থাকেন। হ্যাঁ পরও আইসে পিছন পিছন। আর এই জাতা দিয়ে ডাইল ভাঙতে মানে মোদ্দার ভালো লাগে, কিন্তু কষ্টও আছে, লাড়ি দিয়ে ঘুরান লাগে, আবার দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যাঁ উঠানে বই একটা কাগজ লাগছে, এরপর হয়েছে যে এটার ভিতরে একটু ডাইল দিয়ে আবার ওইটা দিয়ে ঘুরে দিলে ডাইলটা এককালে ভাঙ্গে আয়। আর মোর দ্বারে কিন্তু এই জিনিসটা দেখতে অনেক অনেক ভালো লাগে। মোর শ্বশুর বাড়িতেও এরকম একটা জাতা আছে, মোর শাশুড়িও দেখছি এরম করে। এরপর কিন্তু ডাইল ভাঙ্গে মোর আর বাড়ি যাই নেই, এই যে কোলায় আইয়ে পড়ছি মাঠে আর কি, মায় গরু নিতে আইছে। মাঠঘাট কীভাবে ফাইটে সিরিয়াস চৌসিল হয়ে গেছে দেখছেন। কয়দিন পরে কিন্তু এখানে পানি উঠবে, এখানে কিন্তু ধান হইবে, ফসল হইবে, সব কিছুই হইবে। কবে জানি না, কবে